জীবনে প্রথমবার আজ আমি রসুন ভাঙলাম। দেখো রিয়া আজ কত কাজ করছে ওর বাবার সাথে। আসলে আমাদের তেল শেষ হয়ে গেছে, তার জন্য বাবা শস্য রোদ দিচ্ছিল আর বাবার বুঝতে অসুবিধা হয় বলে আমি শস্যটা নেড়ে দিচ্ছিলাম। এরপর বাবা রসুন ভাঙছিল। আমাদের রসুন গুলো লাগাতে হবে, তো ভাঙতে হবে, ঝাড়তে হবে, বোটা বাছতে হবে, অনেক কাজ থাকে। এতদিন এক জায়গায় রোদ দেওয়া ছিল, আজকে আবার বাবা রোদ দিয়েছে আর এক জায়গায়। রসুন ভেঙে ঝেড়ে বোটা বেচে তারপর লোকদের দিতে হবে বাছার জন্য। আমি তো আর একা এত রসুন বাছতে পারবো না। আমি হয়তো অল্প কিছু বাছলাম আর বাদ বাকিগুলো সব লোকদের দিয়েই বাছার জন্য তো রসুন ভাঙতে হবে, গোছাতে হবে, তাই সেটাই করছিল বাবা। আর আমি না জোর করে রসুন ভাঙতে এসেছি। বাবা বলছিল তোকে ভাঙতে হবে না। বাবা হয়তো ভেবেছে আমি পারবো কি পারবো না। জীবনে প্রথমবার রসুন ভাঙছি আজকে, এর আগে কখনো ভাঙিনি। বাবা তোমাকে পুরো বারণই করে দিয়েছিল যে তোর ভাঙতে হবে না, আমি জোর করে ভেঙেছি। বাবা একা একা ভাঙবে, আমি দেখি পারি কিনা। কিন্তু আমি আর বাবা মিলে সব রসুন গুলো ভেঙেছি। আমার বাবা এমন, নিজের কষ্ট হলেও আমাকে কখনো কাজ করতে বলবে না এসব। আর রান্না বান্না, ঘর গোছা, এটা তো আমি ছাড়া আর কেউ নেই। আমি জানি আমার মা থাকলে এইটুকু আমাকে করতে হতো না। আর আমি না আমাদের মাঠে কোনটা কোনটা জমি, কোথায় কোথায় জমি আছে এইটুকু অবধি জানি না। আমি তো দূরের কথা, আমার ভাইও মনে হয় জানে না যে কোথায় কোথায় আমাদের জমি আছে। আমি তো বাড়ির সামনে আর পেছনে যেটুকু আছে সেইটুকুই চিনি, দূরের গুলো তো চিনিই না। বাবা বেশি ভেঙেছে, আমি কম ভেঙেছি। যেহেতু প্রথমবার ভাঙছি, অতটাও ভালো পারি না। একটু তো বাবাকে হেল্প করতে পেরেছি, এটাই অনেক। বাবা না হলে একা একা করতো, ভাইও বাড়ি নেই যে ভাই ভাঙবে। এক ভাগের রসুন আমরা আজকে পুরোটা ভেঙে ফেলেছি, আর এক ভাগ রয়েছে।